গত 17টি বছর যেমনি মুক্তিযুদ্ধ, যেমনি শহীদ দিবস সহ প্রতিটি জাতীয় দিবসকে সেই সরকার তার দলীয়করণ করেছিল। তার মধ্যে দিয়ে আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি যেভাবে বিকশিত হওয়া উচিত ছিল সেভাবে বিকশিত হতে পারে নাই, অর্থাৎ সার্বজনীন হতে পারে নাই। দীর্ঘ 17 বছর পরে একটি মুক্ত পরিবেশে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। এতে প্রমাণিত হয় যে দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা আছে, তারেক রহমানের প্রতি আস্থা আছে। কারণ গত 17টি বছর যেমনি মুক্তিযুদ্ধ, যেমনি শহীদ দিবস সহ প্রতিটি জাতীয় দিবসকে সেই সরকার তার দলীয়করণ করেছিল। তার মধ্যে দিয়ে আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি যেভাবে বিকশিত হওয়া উচিত ছিল সেভাবে বিকশিত হতে পারে নাই, অর্থাৎ সার্বজনীন হতে পারে নাই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিএনপি আমরা বিশ্বাস করি এগুলো সব কিছু সার্বজনীন, সবার জন্য। আমরা বিশ্বাস করি যে মুক্ত মন নিয়ে মুক্ত পরিবেশে আজকে যেমনি 21 ফেব্রুয়ারি পালন হচ্ছে, ঠিক তেমনিভাবে জাতিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন করেছি সেই শক্তি নিয়ে এই দেশকে গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। এটাই আজকের 21-এর মূল চেতনা। 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ। এই বাংলাদেশে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ দিয়ে জনগণ অংশগ্রহণ করেছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশের সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যেগুলো আগেই আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন, আজকের যেমনি আমরা 71কে আমরা মনে রাখি, আমরা 52 ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে 21-এর পথ।